এই হ্যালো হাই গুড আফটারনুন। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অনলাইনে পাসপোর্টের আবেদন নিয়ে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা সবাই সঙ্গে থাকবেন। পুরো ভিডিওটি আপনারা না টেনে মনোযোগ দিয়ে শুনবেন, কারণ পাসপোর্ট অনলাইনে আবেদন করতে গিয়ে অনেক হয়রানির শিকার হচ্ছে। তো প্রথমত আমি যেটা আপনাদেরকে বলবো, আপনি কিভাবে অনলাইনে পাসপোর্ট আপনি আবেদন করবেন। আপনাকে পাসপোর্টটা অনলাইনে আবেদন করতে হলে সম্পূর্ণ আপনার নিজস্ব এনআইডির যেভাবে আছে ঠিক সেভাবে আপনাকে আবেদনটা করতে হবে। অনেকে আমরা মনে করি আমাদের যাদের প্রবাসীদের প্রিভিয়াস পাসপোর্ট আছে, পাসপোর্টের সাথে নামের সাথে যদি মিল না থাকে, হয়তো আমরা মনে করি আমরা প্রবাসে ঝামেলার মধ্যে পড়ব। সেক্ষেত্রে আমরা কি করি, অনলাইনে আবেদন করার সময় আমরা পাসপোর্টে যেভাবে নাম আছে হুবহু সেভাবে আমরা তুলে ধরি। কিন্তু আপনাকে পাসপোর্ট যখন জমা দিতে হবে পাসপোর্ট অফিসে গিয়ে, তখন সেটা আর জমা তারা নেবে না। আপনাকে ভাই সম্পূর্ণ আপনার এনআইডি যদি ভুলও থাকে, এনআইডি বরাবরই আপনাকে আবেদনটি করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনার এনআইডিতে নামের কোনো ভুল আছে, তাহলে সেটা সংশোধন করে তারপর আবেদনটি আপনারা করবেন। মূল কথা হচ্ছে আপনাকে এনআইডি বরাবর করতে হবে। এটা গেল একটা। তারপর আরেকটা জিনিস হচ্ছে, অনেকে আবেদন করে ফেলার পর যখন আপনার কোনো একটা স্পেলিং ভুল হয়, কোনো একটা তথ্য ভুল হয়, তখন আপনি কি করবেন? অনলাইনে এই যে ইউটিউবাররা, তারপর এখানে রিলসের মধ্যে ফেসবুকে অনেকে ভুল তথ্য দিয়ে থাকেন, এতে মানুষ হয়রানির শিকার হচ্ছে। ভুল তথ্যটা ঠিক এইরকম, আপনাকে আগের যে অ্যাপ্লিকেশনটি আপনি অনলাইনে আবেদন করেছেন সেটা আপনাকে আগে ডিলিট করতে হবে, তারপর আপনি পুনরায় আরেকটি আবেদন করতে পারবেন। এখন আপনি প্রিভিয়াস যে আবেদনটি এটা ডিলিট কিভাবে করবেন? এটার জন্য মূলত মানুষ হয়রানির শিকার হচ্ছে। অনলাইনে যেভাবে আপনাদেরকে বোঝাই, একটি অ্যাপ্লিকেশন পাসপোর্ট অফিস বরাবর করতে হবে, সেখানে গিয়ে সেটা জমা দিতে হবে, তারপর আপনাকে আপনার পুরাতন আবেদনটি ডিলিট করার জন্য বলবে। এখন এত কিছু করার আপনার কোনো দরকার নেই। আপনি কি করবেন, আপনি যখন পুরাতন একটি আবেদন করেছিলেন তখন সেখানে একটি পেজ সামারি আছে। এই পেজ সামারিটা আপনি নিয়ে সশরীরে পাসপোর্ট অফিসে চলে যাবেন। তো পাসপোর্ট অফিসে গিয়ে তাদেরকে বলবেন আমার একটি আবেদন করা হয়েছে, আনফর্চুনেটলি আমার এখানে কিছু তথ্য ভুল এসেছে, আমি পুরাতন আবেদনটি ডিলিট করতে চাই। তখন আপনাকে বলবে আপনার পেজ সামারিটা দেন। তখন আপনি তাদেরকে এটা দিবেন, তারপর বলবে এটার উপর একটি সিগনেচার করেন। তারপর আপনি একটা সিগনেচার করবেন। কিছুক্ষণের মধ্যে আপনার যে অ্যাকাউন্টটি আছে, আবেদন করার সময় যে অ্যাকাউন্টটি আপনি করছেন আপনার জিমেল অথবা ইমেল দিয়ে, ওইখানে ভিতরে প্রবেশ করলে ডিলিট বাটনটি সংযুক্ত হয়ে যাবে এবং আপনাকে ওই ডিলিট বাটনটি চেপে আগে পুরানো যে আবেদনটি করেছেন সেটা আপনাকে ডিলিট করে দিতে হবে। তারপর আপনি নতুন আবেদন করতে পারবেন। তাহলে সেখানে কোনো ঝামেলা নাই। তার মানে হচ্ছে আপনি কিভাবে পুরাতন আবেদনটি ডিলিট করবেন সেটা জেনে গেছেন। এখন আরেকটা তথ্য হচ্ছে, আবেদন করার সময় অনেকে অনলাইনে পেমেন্ট করেন, অফলাইনেও পেমেন্ট করেন। অনলাইনে অনেকে পেমেন্ট করতে ভয় পায়, কারণ যদি মনে করে যে আমার তথ্যটি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, সেক্ষেত্রে আমার পুরাতন আবেদনটি যদি আমি ডিলিট করি, আমার এই পুরানো যে পেমেন্ট চালান যেটা আমি অনলাইনে পেমেন্ট করেছি সেটা পরবর্তী আমি ইউজ করতে পারবো কি না। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের ভয়ের কোনো কারণ নেই। আপনি যেই পুরাতন চালানটি জমা করেছেন, আপনার যে পেমেন্টটি আপনি জমা করেছেন সেটা আপনি নতুন কোনো আবেদন করলে সেটার সাথে আপনি সংযুক্ত করতে পারবেন। সেটা দিয়ে আপনার পাসপোর্টে আপনি পুনরায় করতে পারবেন, সেখানে কোনো সমস্যা নাই। তবে আমি বলবো আপনারা অনলাইনে
অনলাইনের চেয়ে আমার কাছে বেটার মনে হয় অফলাইন। সোনালী ব্যাংকে জমা দিলে তারা ব্যাংকের একটি রিসিট দিবে। অনলাইনেও আপনারা অনলাইনের মাধ্যমে রিসিটটা পেয়ে যাবেন, কিন্তু ব্যাংকের মাধ্যমেও করলে আমার মনে হয় ভালো। এটা একটা। তারপর অনেকে বলেন যে ভাই আমি তো মেরিট, এখন আমি মেরিট দেওয়ার পরে পাসপোর্ট অফিসে যখন পাসপোর্ট জমা করতে যাব আমার কোনো কামিননামা লাগবে কি না। সেক্ষেত্রে আমি আপনাদেরকে ক্লিয়ার করছি, যাদের প্রিভিয়াস পাসপোর্ট আছে সেখানে আপনার ওয়াইফের নাম দেওয়া আছে তাদের ক্ষেত্রে কোনো কাবিননামা লাগবে না। যাদের একদম নতুন পাসপোর্ট করেন কিংবা পুরান পাসপোর্টে যাদের ওয়াইফের নাম দেওয়া নাই তাদের ক্ষেত্রে কাবিননামাটা অবশ্যই প্রযোজ্য। তাহলে আপনি কি বুঝলেন? আপনার প্রিভিয়াস পাসপোর্টে যদি আপনার ওয়াইফের নাম দেওয়া থাকে তাহলে আপনার কাবিননামা লাগবে না। আর যদি আপনার প্রিভিয়াস পাসপোর্টে আপনার ওয়াইফের নাম না থাকে তাহলে আপনার কাবিননামা লাগবে। এগুলো একটা জিনিস। এখন আমরা যারা মনসুরাবাদ, জেনারেট মোড় থেকে মনসুরাবাদ যারা পাসপোর্ট জমা দিতে যাবেন তাদের ক্ষেত্রে আমি রুম নম্বর কিভাবে আপনি কোথায় গেলে আপনি ইনফরমেশন পাবেন, ডিলিট করতে পারবেন, আমি রুম নম্বর সহ বলে দিচ্ছি। সেই ক্ষেত্রে রুম নম্বর হচ্ছে 204। আপনারা যারা মনসুরাবাদ আছেন তারা সরাসরি আপনার এই যে ফেস সামারিটা নিয়ে সরাসরি আপনারা মনসুরাবাদ চলে যাবেন। 204 নম্বর কক্ষে আপনারা ভিতরে প্রবেশ করবেন। করার পরে লিফটে এক দাবালে সরাসরি সামনে হাতের বাম পাশে গিয়ে দেখবেন 204 নম্বর। আপনি সরাসরি 204 নম্বর কক্ষে ঢুকে যাবেন। এখন আসেন পাসপোর্টের প্রফেশন। অনেকে চাচ্ছেন যে আমি ব্যবসায়ী, তাহলে আমি পাসপোর্টে আমি প্রফেশনটা বিজনেস দিব। বিজনেসের ক্ষেত্রে আমি বলবো আপনাদের অবশ্যই ট্রেড লাইসেন্স অ্যাক্টিভ থাকতে হবে, সাথে 3 সার্টিফিকেটও থাকতে হবে। এই দুইটা জিনিস আপনার অবশ্যই লাগবে। যদি আপনার কাছে ট্রেড লাইসেন্স অ্যাক্টিভ থাকে, এক্সপায়ারি হলে হবে না। আপনার কাছে 3 সার্টিফিকেট থাকে, এই দুইটা জিনিস যদি আপনার কাছে অ্যাক্টিভ থাকে তাহলে আপনি প্রফেশনে বিজনেস দিতে পারেন। আদারওয়াইজ আপনি এড়িয়ে চলুন। আপনি প্রাইভেট সার্ভিস দেন, যদি এমপ্লয়ি হন, কোনো কাজ না করেন আনএমপ্লয়েড দেন, তো এটা আপনারা করবেন। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। তো মূল জিনিসটা আবেদন করার সময় খেয়াল রাখবেন, আপনি আপনার যে এনআইডি কার্ডটি আছে সেই এনআইডি কার্ড বরাবর আপনাকে আবেদনটি করতে হবে। তো আরেকটা জিনিস, আপনারা যখন আবেদনটি করে ফেলবেন তখন পাসপোর্ট জমা দেওয়ার সময় সাথে করে কি নেবেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলছি, যখন আবেদনটি করবেন আপনি যেই জিমেলটি আপনি দিবেন অথবা ইমেলটি দিবেন, ইমেলে তারা আপনাকে পাঠিয়ে দেবে। অথবা আপনি যেখানে আবেদন করবেন আপনার যে আইডিটা মাধ্যমে আপনি আবেদনটা করবেন সেই আইডিতে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করে সেখানে দেখতে পারবেন আপনারা পেজ সামারি ডাউনলোড করতে পারবেন। তারপর এগুলো পিডিএফ করে প্রিন্ট আউট করতে হবে। তারপর আরেকটা পেজ আছে লম্বা, সেটা আপনারা একসাথে প্রিন্ট আউট না করে 3 ভাগে ভাগ করবেন। 3 ভাগে ভাগ করে তারপর আপনারা এটা প্রিন্ট আউট করবেন। তাহলে আপনাকে এই 3 পেজের এটি প্রিন্ট আউট করে রাখতে হবে। তারপর আপনার এই যে পেজ সামারি, এটা অত্যন্ত জরুরি, এটাও রাখতে হবে। তারপর 1 কপি এনআইডি কপি, এটাও রাখতে হবে। আপনার যদি প্রিভিয়াস পাসপোর্ট থাকে তাহলে এই পাসপোর্টটা সাথে করে নিতে হবে, এবং পাসপোর্টের 1 কপি ফটোকপি আপনার অবশ্যই লাগবে। আর যারা ম্যারিড এবং প্রিভিয়াস পাসপোর্টে আপনাদের ওয়াইফের নাম লেখা নাই তারা অবশ্যই কাবিননামা সাথে করে নেবেন। আর যারা প্রফেশনে বিজনেস দিয়েছেন তারা সাথে করে ট্রেড লাইসেন্স আর 3 সার্টিফিকেট এই দুইটা নিয়ে যাবেন। তাহলে আপনাদের আর হয়রানি হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। মনে রাখবেন, আপনি যখন আবেদনটি করবেন ফাইনাল বটন চাপ দেওয়ার আগে আপনাকে শো করবে আপনি যে তথ্য দিয়েছেন সেগুলো পুনরায় আপনি দেখার জন্য। আপনি একবার নয়, আপনি প্রয়োজনে 3-4 বার করে দেখেন যাতে কোনো প্রকার ভুল ভ্রান্তি না হয়। আপনারা স্পেলিংগুলো ভালো করে দেখবেন এনআইডিতে,
নাম কিভাবে দেওয়া আছে, মোহাম্মদ সংক্ষেপে পুরা, তারপর পিতার নাম, মাতার নাম, এগুলা ভালোভাবে দেখবেন। এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।